নবীজির গোলামের কোনো চিন্তা না, জনমের মতো দুধ পান করিয়ে ফিরে আসি, বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসি। আল্লাহর হাবিব কি মানুষ হইয়া না চিনতে পারলো, অবলা জীব চিনতে পেরেছে। আমার নবী পাক হরিণীটাকে ছেড়ে দিলেন। রাসূল আমার ওইখানে আছেন। এমন সময়তে হরিণী বাড়ি যাচ্ছে, নিজের বাসায় যাচ্ছে, বাচ্চাগুলোর কাছে হাজির হয়েছে। আব্বাজি আমার বাচ্চার কাছে দাঁড়িয়ে বলতেছে, সেই গজল বলছিলাম না, খেয়াল করেন, হরিণী বড় আনন্দ করছে আর বালখারাহি এবং আনন্দ করে বলতেছে। কেন কি বলতেছে? বলছে আমাকে ছড়ানে হুজুর আ রহে হে। আরো যেরকম সুবহানাল্লাহ, যে নাতটা বলছিলাম, হিরন কদ মে রহ কে ইতলা রহি থি, এ কহ কে বাচো সে বলখা রহি থি। ওই হরিণ বাচ্চার কাছে গিয়ে বলছে, বাচ্চা রে, এ বাচ্চা, আজ আয় জন্মের মতো দেখেলে। কেন? খেয়াল, মেরে প্যারে বাচ্চো চলো মুস্কুরাও, মেরে প্যারে বাচ্চো চলো মুস্কুরাও। কি হবে? हमको छुड़ाने हुजूर आ रहे हैं, ऐ मेरे बच्चों चलो मुस्कुराओ, हमको छुड़ाने हुजूर आ रहे हैं। दरूदों की शम्मा लबों पे सजाओ, अंधेरा मिटाने हुजूर आ रहे हैं। दरूदों की शम्मा ज़ोरे হবে। বাচ্চারে আয় আমায় দেখে নে, জন্মের মতো দুধ পান করে নে। আম্মা জান এমন কথা তো কখনোই বলেন না, আজ কেন বলতেছেন? আয় বাবা, আয় আমার বাচ্চা, আমি আহার করতে যাইয়া শিকারে জালে ফেসে গিয়েছি, সে আমাকে ধরে ফেলেছে। ওই রাস্তা দিয়ে প্যারা নবী রাসূল করিম রউফুর রহিম দয়ার ভান্ডার রাস্তা দিয়ে যাচ্ছেন, আমি ওনাকে জামিন রেখে এসেছি জন্মের মতো তোদের সঙ্গে দেখা করার জন্য। এমন সময়তে বাচ্চা দুটি বলতে চায়, মা আমরা সারাদিন কিছু খেতে পাইনি, গাছের পাতা ঘাস আমরা খেতে পারি না, জঙ্গলের ঘাস ঘুষ আমরা খেতে পারি না, আমাদের আহার হলো আপনার স্তনের দুধ। ওগো জননী, আপনি আমার দরদি নবীজিকে জামিন রেখে এসেছেন, আপনার দুধ খেয়ে যদি আমরা বড় হই আল্লাহর নিকটে জবাবদিহি করতে পারবো না। আপনার মতো বেয়াদব মায়ের দুধ আমরা পান করব না, না খেয়ে যদি মারা যাই সেটাই ভালো, তবু আপনার দুধ পান করা যাবে না। তবে বাচ্চা আমার দুধ পান করবি না? না মা, দুধ পান করব না। চলেন না নবী পাকের কাছে যাই, আগে দয়াল রাসূলের কাছে ক্ষমা চাইবো, ক্ষমা চাইবো, তারপরে আপনার দুধ পান করব। নবী যদি ক্ষমা না করেন আমরা মরে যেতে রাজি, বিয়াদব মায়ের দুধ পান করতে রাজি নয়। সুবহানাল্লাহ। বন্ধুরে, অবলা জীব হয়ে তার কাছে আদব কত, আর আমাদের মধ্যে আদব নাই। এর জন্য মাদ্রাসায় শিখতে গেলে আগেই বলা হয় বাদাব বা নসিব, বিয়াদব বে নসিব। হে বাবা, আদব শিক্ষা আগে। মাদ্রাসা, আমার বাড়ির সম্মুখে একটি মাদ্রাসা, আল জামিয়াতুন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, এখানে ওয়াহাবিয়াতের কোনো লেশ নাই। কাদিয়ানি, লামোজাবি, ওয়াহাবি কোন সুন্নি ছাড়া কারো চলে না। দেওবন্দি ওয়াহাবি শিক্ষক পর্যন্ত আমি রাখি না, তবে ফ্রি পড়াবো তাও রাখবো না। কি মনে করে? ওর কাছে ওস্তাদ খারাপ হলে বাচ্চা খারাপ হয়। আপনার জানা দরকার, যেখানে সেখানে পড়াবেন।
সম্ভব না। মাদ্রাসার নাম দেখেন, আল জামিয়াতুন নকশবন্দিয়া মুজাদ্দিদা। এই মাদ্রাসায় বাংলা ইংরেজি অঙ্ক শিখতে পাবে, আর উচ্চ মাধ্যমিক ডিগ্রি পাবে, পরীক্ষা দিতে হবে সিনিয়র মাদ্রাসাতে। পাশাপাশি আরবিক লাইনে হিফজ এবং মৌলবিয়াত বিভাগ এবং কারি বিভাগ পড়াশোনা চলছে ইনশাআল্লাহ। বাচ্চা দেন, এখন স্কুলে পড়া নাই, পাশ ফেল নাই। এই পাশের ছেলে যাচ্ছে তো নাম লিখতে পারে না, কত ছেলে ভর্তি নামই লিখতে কি হচ্ছে, যাচ্ছে আর আসছে, যাচ্ছে আসছে, কিছু অন্তত অবশ্যই যে শুধু আরবি শিখবে তার শিখবে না তা নয়, নিয়ত আছে। আল্লাহ পাক যদি সেদিন দেন, পাশাপাশি সব ছেলে তার শিক্ষক হবে না, হবে সব বাচ্চা তার বক্তা হবে না, সব বাচ্চা তার আর গায়ক হবে না, তাহলে তার ব্যবসাও দরকার। আল্লাহ যদি সেদিন দেন ইনশাআল্লাহ তাআলা দোয়া করবেন, প্রয়োজন যেটা একটি জীবনে সে সমস্ত বিষয়টা যেন আমরা ওখানে চালু করতে পারি। বাবা খুব কষ্ট করে মাদ্রাসা চালায়, বুঝতে পেরেছেন, খুব কষ্ট করে। দোয়া করবেন, বাচ্চা দেন, বাচ্চা আপনার নয় আমার, গিয়ে দেখে আসবেন কি করছি, কথা বুঝতে পেরেছেন। পাশে থাকুন, কদমে ধুলো দিবেন। ওই মাদ্রাসার ইসালে সব প্রত্যেক চৈত্রের 10 তারিখ, 2 দিন করলে 9, 10, একদিন হলে 10, ওই চৈত্র আপনাদের দাওয়াত জিয়াফত নেমন্তন্ন দিলাম, যাবেন। আমি নিজে একজন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত প্রাপ্ত ব্যক্তি। ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফেসানি হুজুরের নাম শুনলেন না? শোনেননি? মুজাদ্দিদ আল-ফেসানি হুজুরের নাম শোনেননি? কথা বলেন, শোনেননি মনে হয় জীবনে। পাঞ্জাবের জমিনে যিনি শুয়ে আছেন, যার দরবারে খানায় কাবা পর্যন্ত চলে এসেছিল আব্বা আমার, ওনারই এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত, যে তরিকতের শুরু আমার রাসূল পাক থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে যে তরিকতটা এসেছে, সেই তরিকতের মধ্যে আমি বায়াত হয়ে আছি। আপনাদেরকে অনুরোধ করব, কামেল মোকাম্মাল মুর্শিদের কাছে বায়াত হয়ে যান। আব্বা মায়ের দোয়া নেন, ওনাদের কাছে যান। আব্বা মায়ের দোয়া দরকার, তারপরে ইলম শিক্ষা করতে যান। তাদের দোয়াতে, আপনার প্রচেষ্টায়, আল্লাহর রহমতে আপনি হাফেজে পড়া হবেন, আলেমে দ্বীন হবেন, মুফতি হবেন, নাকি নাকি বলেন। তারপরে আপনি যখন ইলমে শরিয়ত শিক্ষা করলেন, এবার আপনার বায়াত প্রাপ্ত হয়ে ইলমে মারিফাতের পথে যেতে হবে। যদি তা না হতেন, বসিরহাট হুজুর রহমাতুল্লাহ আলী কখনো দাদা হুজুরের কাছে গিয়ে ওনার পায়ে দেওয়া চপ্পল মোবারক গুলো বহন করতেন না। হ্যাঁ গো, সব জুতো কি এক? জামা নিলেন না, টুপি নিলেন না, জায়নামাজে পাটি নিলেন না, লুঙ্গি নিলেন না, পাজামা নিলেন না, এই চপ্পল চটি যাকে আমরা জুতো বলি, জুতো কেন নিয়েছেন? তাহলে জুতোর মধ্যে যা ভরা আছে একজন পীর আর ভক্ত মুরিদ জানে, আপনি আমি জানি। আমরা দেখতেছি জুতো, আরে জুতো দেখতেছি জুতো, নাকি? একই ভাটায় তৈরি ইট, কোন ইট যাচ্ছে মসজিদে, কোন ইট মাদ্রাসায়, আর কোন ইট পায়খানার ঘরে, নাকি? আমরা মানুষ আব্বা, কর্ম ভালো করুন, সঙ্গ ভালো করুন। যেমন আরো দেখেন, চপ্পলির কথা আসছে, তো খাজা গরিব নওয়াজ যাচ্ছেন, তো দেখছেন কিছু অগ্নি পূজক আগুন সম্মুখে জ্বালিয়ে, তাতে আগুনে কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে সেই কাঠ আগুন পূজা করছে সব। খাজা গরিব নওয়াজ বলছে, হ্যাঁ রে পাগল, সব তোমরা আগুন পূজা করছো কেন? আগুন পূজা করো কেন? আগুন আমাদের জ্বালাবে না, তাই আগুনের পূজা করি। পাগল সব, হাত দাও তো দেখি। ও তো হাত দিলেই জ্বালিয়ে দেবে।
এই আগুনের পূজা করা যাবে না, পূজা ইবাদত করতে হবে এক আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। উপাসনা হবে আল্লাহ, ইবাদত হবে খোদার। ও তাহলে আপনি যে খোদার কথা বলছেন সেই খোদার ইবাদত আপনি করেন? হ্যাঁ। তো কই আপনি হাত দেন। বলছে আমি যে রবের ইবাদত করি, তোমরা যদি তার ইবাদত করো তো আগুন তোমাদের জ্বালাবে না, এটা হলো সঠিক উপায়। তাই যদি হয় তাহলে আমরা কথা দিচ্ছি, আমরা সব কলেমা পড়ি আপনার দলে হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। কথা করি নওয়াজ বলেন। ঠিক আছে, তাহলে আমার এই খড়ম দেখতে পাচ্ছ, খড়ম, জি, এই খড়মটাকে ফেলে দাও দেখি। আগুন যদি জ্বালিয়ে দেয় তাহলে তোমাদের কলেমা পড়তে হবে না, আর যদি খড়ম না জ্বালায় তাহলে তো কলেমা পড়াবা। তাহলে হুজুর বলেন জুতো, জুতো সব জুতো কি এক বাবা? হ্যাঁ, জুতো হলেই হবে না, আগে দেখতে হবে বহনকারী জুতো কার পায়ে থাকে। এ বাবা হাত জোড় করে বলি, যাদের আব্বা আছে, যাদের মা আছে, তাদের ব্যবহার করা জুতোগুলো তো সন্তান হিসাবে পা দিও না। মাকে মারা তো দূরের কথা, বাপকে কটু কথা বলা তো দূরের কথা। আল্লাহ রাসূল বলেন, মায়ের দিকে মায়ার নজরে যদি একবার তাকাও, কবুল হজের সওয়াব আল্লাহ তোমার নাময়ে আমলে দিয়ে দেবে। জোরে বলুন না। মায়ের দিকে তাকালে হজের সওয়াব, বাপ জান্নাতের দরওয়াজা। আর সেই মায়ের সঙ্গে আমরা কথা বলি না। 3 মাস ছেলে কথা বলে না, বাপের সঙ্গে কথা বলে না। নবীর উম্মত জান্নাতে যায় মানে জান্নাতে না, মামুর বাড়ি যাচ্ছে খোকা। তোমার আমি অনুরোধ করবো এতটুকুই, মায়ের বাপের ব্যবহার করা চপ্পলগুলোতে সজ্ঞানে সন্তান হয়ে পা লাগিয়েবে না, পা দিবে না। যখনই দেখবে মায়ের চপ্পল হাত দিয়ে সরিয়ে দেবে। যখনই দেখবে ইমাম সাহেবের চপ্পল হাত দিয়ে সরিয়ে দেবে। যখনই দেখবে হাজী সাহেবের চপ্পল হাত দিয়ে সরিয়ে দেবে, পা দিয়ে নয়। খেপা, তোমার যোগ্য কতটা যে তুমি হাজী সাহেব ইমাম সাহেব চপ্পলে পা দাও? আজকাল তো ইমামের কোনো কদরই নেই। একটা উপমা দেই, খেয়াল করেন। ধরেন আসর পর একটু ঘুরে বসে একটু বেশিক্ষণ তাসবিহ তাহলিল করে না প্রায় মসজিদে? হুজুর করে কি না করে? ঠিক বেটা দেরি হয়ে যাচ্ছে, ওলা খাকার দিচ্ছে যে তাড়াতাড়ি দোয়া করবে। আবার দোয়া যদি একটু লম্বা হয়েছে তাও আর দোয়া করতে কাশে, বলছে না যে ছেড়ে দাও, কাশতেছে। ইমাম সাহেবকে এই সিগন্যাল দেওয়াটাও আদবের খেলাফ। ইমামের মর্যাদা জানেন? আজ ইমাম পুষেছে গ্রামে, তো ইমাম মসজিদ ঝাড়ু দেবে। ইমাম রোজা রমজান মাসে বেশি হয়, একটা ঈদ পড়ি এখানে কেন বদনাম? আরে সর্বনাশ, যার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ছে তাকে আবার হুকুম করছে। এর মতো পচা কাঁঠালার জগতে আছে? ইমাম মানে নেতা। জানেন না এক ওয়াক্ত নামাজ না পড়লে, অবহেলা করলে, বাদ দিলে 80 হব্বা দোজখ। আর সেই নামাজের ইক্তেদা করে দাঁড়াচ্ছেন আপনি ইমামের পিছনে, আর সেই ইমামকে আপনি অর্ডার করছেন। খবরদার না, ইমামকে সম্মান দিবেন। তাহলে ইমাম সাহেব চপ্পলও পা দিবেন না। মাথায় থাকবে তো। আদব শিখেন আমার কাছ থেকে, যেগুলো বলছি খেয়াল করেন। জানি না দিয়েছে কিনা আপনাদের মাঝে কেউ। তাহলে ইমাম সাহেবের আদব, হাজী সাহেবের আদব, বুজুর্গ ব্যক্তি দাদা হোক নানা হোক তাদের আদব, নানা নানি দাদি তাদের চপ্পলেও পা দেবে না। এরা গুরুজন ব্যক্তি। ওস্তাদের চপ্পলে পা দেবে না, বাপ মায়ের চপ্পলে পা দেবে না। আচ্ছা, যে সন্তান ছোট থেকে বাপ আর মায়ের চপ্পলকে এরকম আদব করে, ওই সন্তান বড় হয়ে কি মায়ের সম্মুখে তর্ক করতে পারবে?
ও জানে যে মায়ের চপ্পলকে এত আদব করতে হয়, সেই মায়ের সম্মুখে আমি কথা বলি কেমন করে? বলবেন তো আসামির মতো বলবেন। আল্লাহ পাক কোরআন শরীফে জানান, বাপ মা যখন বৃদ্ধ এবং বৃদ্ধা হবে, আল্লাহ পাকের ভাষা, মাকে বাপকে ঝিঁকি দেবে না। যেমন মা যদি বলে, খোকা এই নামাজ পড়তে জানা, এই ঝিড়কানো কথাটা আল্লাহ নিষেধ করেন, আল্লাহর ভাষা। আর তুমি তোমার মাকে 3 মাস কথা বলো না, বউ পেয়ে বাপ মা ভুলে গেছো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা যেন আব্বা মায়ের আদব করি, তাদের সম্মান করি, তাদের খেদমত করি, বুজুর্গ ব্যক্তিদের খেদমত করি। এখন বাচ্চাগুলো বলছে, আম্মা চলুন যাব নবী পাকের দরবারে। জলকান সুবহানাল্লাহ, ইতি করব বাবা। এমন সময়তে আপনার কিনা দেখা গেল আপনার হরিণী গিয়েছে একটি, এইদিকে শিকারীর আপনার কিনা আরাম ভেঙে গেল। আমার হরিণী কই গেছে, ছেড়ে দিয়েছি আসবে। তাই কখনো হয় ছেড়ে দিলে কি হরিণী আবার আসে? যে জালে ফেসে গেল, ছাড়া পেলে কি আর কখনো ধরা দেবে জীবন দেওয়ার জন্য? আমার আপনার নবী পাক বলেন, যত সময় না আসে আমি জামিন হয়ে রইলাম। আব্বা আমার গেছে একটি হরিণী, আসছে 3টি, গেছে একটা, সাথে আসছে আরো 2টো। যেই না 3টি হরিণী বা আপনার কিনা দেখে, সঙ্গে সঙ্গে ইহুদি আমার নবী পাকের কদম ধরে বলছেন, নবী গো হরিণী আর নেব না, একবার আপনার কদম তলে আমাকে ঠাই দেন, কলেমা পড়িয়া আপনার গোলাম বানায়া না। আমার বন্ধুরা, এমন সমাধি দেখা গেল আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই হরিণীর 2টি বাচ্চা এসে কদম বুসি করছে আর বলছে, হুজুর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। হুজুর আমরা এসেছি মায়ের পক্ষ থেকে ক্ষমা চাইতে আপনার কাছে, আপনি যদি ক্ষমা না দেন আপনাকে জামিন করে রেখে যাওয়া, এই অপরাধ, এত বড় অপরাধ ক্ষমা হবে কেমনে? আমার দরুদি নবী, আপনি আমার আম্মাকে ক্ষমা করে দিন। আপনি যত সময় ক্ষমা না দিবেন আমরা মারা যেতে রাজি, মরে যেতে রাজি, বিয়াদব মায়ের দুধ পান করতে রাজি নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার আম্মাকে ক্ষমা করে দিন। সোনামানিক আমার দয়ার ভান্ডার, রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ পাক জানিয়েছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি পাঠাতাম না, আমি আপনাকে পাঠিয়েছি দোজাহানের রহমত স্বরূপ প্রেরণ করেছি। ও আমার বাবাজিরা, নবী শুধু উম্মতের প্রতি ও দরদি নন, আমার নবী অবলা জীবদের প্রতি দরদি। আমার নবী উত্তর দিচ্ছেন, ও হরিণের বাচ্চা 2টি, আর কান্না করো না, তোমরা তোমাদের ক্ষুধা মিটিয়ে নাও, মায়ের দুধ পান করে নাও। আমি নবী তো ক্ষমা কত আগেই করে দিয়েছি। জুরি কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজি 2টি বাচ্চা নিজেদের ক্ষুধা মায়ের স্তনে দুধ পান করে মিটিয়ে নেয়। যত সময় আমার নবী পাকের কাছে ক্ষমার কথা না শুনেছি, ওই বাচ্চা 2টো মায়ের স্তন পান করিনি। আদব শিখুন অবলা জীবদের কাছে। বাবা, অবলা জীবদের যদি এত আদব হয়, আমরা শ্রেষ্ঠ জীব, আমাদের কত আদব হওয়া দরকার। এর জন্য মাকে আদব করো, বাপকে আদব করো, ওস্তাদকে আদব করো, পীর মুর্শিদকে আদব করো। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদেরকে যেন ঈমানি মরণ নসিব করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। উঠুন ইয়া নবী, আয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ,
সোনা ওই মদিনা প্রাণের যাতনা মদিনা দুঃখে সান্তনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী ইয়া রাসূল সালাম সালাতুল্লাহি মদিনার পানে চাহিয়া কাদিজে গজল গাহিয়া দিও গো পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ দরদ গো গদরুদি সাথীহীন আধার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহা বিপদে ওগো নবী তোমায় না পেলে ইয়া নবী সালাম ইয়া হাবিব সালামুন আলাইকা সালাতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا জন্ম যখন নিয়েছি মৃত্যুবরণ করব না থাকবো দুনিয়া মরে যাব দেখুন বাদশাহ সাহেব তিনি তার স্ত্রী হারিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাণী আমি পড়ছিলাম স্বামীর আগে স্ত্রীর ইন্তেকাল খুব ভালো লক্ষণ বলুন সুবহানাল্লাহ কারণ স্বামীর দোয়া স্ত্রী পায় সংসার জীবনে মনোমালিন্য হয়
কম ও বেশি হয় কি হয় না? কোনো দিনের তরে যদি তার স্বামী গিয়ে কবরস্থানে, আল্লাহ আমার জীবন সঙ্গিনী ভালো ছিল, আল্লাহ তার জীবনের ত্রুটি আমি সব মাফ করে দিয়েছি, আল্লাহ তুমিও তাকে তোমার দয়ার রহমতের নজর তার প্রতি দান করো। আল্লাহর হাবিব বলেন, স্বামীর দোয়া আল্লাহ পাক কবুল না করে থাকতে পারেন না। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে করুন। যাদের আব্বা এবং মা বেঁচে আছে তারা সকালে উঠে কর্মে যাওয়ার আগে, স্কুলে যদি যাও বাবা, তো মায়ের হাতে চুমা দিয়ে আব্বার হাতে চুমা দিয়ে যাবে। রাস্তাঘাটে ব্যবসায় যান, কাজে কর্মে যান, যে কাজেই যাবেন, মা যদি থাকেন আব্বা যদি থাকেন তাদের হাতে চুমা দিয়ে যাবেন। আব্বা একটু দোয়া করবেন, মা একটু দোয়া করবেন। যাদের বেঁচে নাই তারা ফজরের নামাজ পড়ুন আর আব্বা এবং মায়ের কবরের কাছে চলে যান। আল্লাহ পাক বলেন, দোয়া করো, আল্লাহুম্মা কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে, আল্লাহ শৈশবে আমাদেরকে যত কষ্ট করে পিতামাতা লালন পালন করেছে, আল্লাহ তুমি তোমার দয়া রহমতের ছায়া তলে তাদের লালিত পালিত করো। আল্লাহর কাছে দোয়া চাও। তুমি যদি তোমার চোখের পানি নাকের ডগায় ফেলে দাও, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আব্বা মায়ের কবর জান্নাতের টুকরা বেনে যাবে। বুঝতে পারেননি? কিন্তু বেটা এরকম নামাজই তো পড়ে, সন্তান থুয়ে যায়নি, শয়তান থুয়ে গেছে, দুনিয়ায় রেখে গেছে শয়তান। যদি বলেন হুজুর কি রকম কথা বলতো, হ্যাঁ আমি ডকুমেন্টস ছাড়া কথা বলিনি। শয়তান তিন প্রকারের। এক নাম্বার শয়তান হলো জিন শয়তান, দুই নাম্বার শয়তান হলো মানব শয়তান, আর তিন নাম্বার শয়তান হলো নাফস শয়তান। এর ব্যাখ্যা অনেকটা। শয়তান কয় রকম বললাম? জিন শয়তান, মানব শয়তান আর নাফস শয়তান। এগুলোকে দমন করতে হবে। কামেল পীর ধরুন, কামেল মুর্শিদের মাধ্যমে শিখুন। এই যে লতিফা গুলো আছে আমাদের, কালব, রুহু, সির, খফি, আকফা, এর যদি জিজ্ঞাসা করি বাবা তুমি মুরিদ, হ্যাঁ এর রং কি বলো দিন দেখি, খফির রং কি বলো, কোন জিকের কোন লতিফায় গেলে কোন জিকেরের রং কেমন হয় বলো। ও জানে না, ও মুরিদ হই বসে খেপা দাল কথা, মুরিদ হই বসে কিছু জান না। কাল, রুহু, সির, খফি, আকফা জিন্দা করো, তারপর কবরে যাও, তারপর মরণ। আর সেই মরণ যদি তুমি মরতে পারো, তোমার কাফনে দাগ লাগবে না। আমরা মনে করি নামাজ পড়ো, এই মাঝে মাঝে এই জন্য বলি গজলে, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, সঠিক পথে পাবে সন্ধান, হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। এ কথা মাঝে মাঝে বলি, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন বলে কিরাম কথা, নামাজ পড়লাম ধরলাম হইল না, হবে কেমনে?
হাকিকাতি তো তুমি বোঝো না নামাজে, তুমি জানো উঠবাস করা ঠকাঠকির নাম নামাজ জানো। এ নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। হুজুর নামাজ হবে না, হবে কেমন করে দেখেন। এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না। আলহামদুলিল্লাহ রুকুতে দেওয়ার হচ্ছে তো নামাজ। কামেল গুরু ধরে শেখো কিভাবে পড়বো নামাজ। তুমি তো শুধু শরিয়াতে ঠকাঠকি করছো। যে শরিয়াতে শুধু নামাজ পড়ে সে ফাসিক, যে শুধু মারেফাতের নামাজ পড়ে সে ফাসিক। জানো শরিয়াত, তরিকত, মারেফাত আর হাকিকত চার মিলে হবে আল্লাহর ইবাদত। জোরে বলুন। শিক্ষার শেষ নাই বাবা, বলে শিক্ষার শেষ নাই, মার খাওয়ার বয়স নাই। কত শিখবেন। আমি 16 বছর মাদ্রাসায় পড়েছি আর এখনো পড়িয়ে যাচ্ছি। মানে তালবেলে হালাত, এমন দিন নেই যে যেদিন পড়ি নেই, কারণ পড়তে পড়তে যাচ্ছে, শিক্ষার শেষ নাই। আপনি এমন কিছু জানেন যেটা আমি জানি না, আপনার কাছে আমার অনেক শিক্ষা। এই হুজুরদের কাছে আমার, ইমাম সাহেবকে অনেক শিক্ষা। এদের আমার কত বড় হবে ভাবছি, আমার কত, এই মানা সাহেব কত আমি জানি না। আমি একজন নাপাক, নাচিস, গুনাহগার, পাপী ব্যক্তি। হায় হায়, যদি কিনা আমার পীরের দরবারে কুত্তা হয়েও যদি মারা যেতাম তাও নিজেকে ধন্য মনে করতাম। যদি বলেন হুজুর আপনি এত বড় কথা বলছেন, আমার কথার মতো জানি না আপনাকে কি কত কি বলেছে বুঝিয়েছে আমি জানি না, তবে শুনে রাখুন। আপনি কোরআন শরীফ খুলুন, সূরা আল কাহাফ। এখানে 7 জন আল্লাহর ওলি, ঘটনা হলে লম্বা হয়ে যাবে, যাকে যাক শেষ কথা এতটুকু বলি। ওটা বলতে হবে না, বাবা রে, দুই হুজুরের চিন্তা ভাবনা হইছে। দেখেছে বেলালি গজল বলতে হবে। যাক বাপজি আমার, কখনো শোনাবো কুত্তাতে আল্লাহর ওলির আদব করে আল্লাহ পাক তাকে জান্নাতি বানাইছেন। যদি আপনি মনে করেন যে আমি জানবো দেখবো, আল্লাহর কোরআন সূরা আল কাহাফ খুলে দেখবেন। 7 জন আল্লাহর ওলির আদব করেছিল, এক ঘুমে 309 বছর ঘুমিয়েছিল। জোরে বলে। আপনি ওলি সম্পর্কে বোঝেন না, যাকে তাকে ওলি মনে করেছেন নাকি? আপনি যাদের ওলি বলছেন তার সব চিটিংবাজের দল। এই জন্যই মাঝে মাঝে বলি, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। দয়ার নবীর মুখের বাণী যাবে কি আর ফেলা, বেনামাজি পীর হবে শয়তানেরই চেলা। পীর এখন মুরিদ খুঁজে বেড়াচ্ছে। পীর গলি গলি ঢুকে, গ্রামে গ্রামে ঢুকে শুধু খুঁজতে কেডা মুরিদ হয়। চোরের দল কোথাকার। আরে ওলি মানে আল্লাহর বন্ধু। আমার গস ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওলি মানে আল্লাহর বন্ধু। পার হবে সে ভব সিন্ধু, কভু নহে সে নিরানিন্দু, নিরাপদে যাবে চলে। আল্লাহর বান্দা আল্লাহর মতো কোরআন পাকে বলে, মানুষ কভু খোদা নয় হে, খোদার নীতি নিয়ে চলে। এ বুঝতে গেলে তোমাকে পাতা ঘষতে হবে পীরের দরবারে। আল্লাহ যে গজলটা বলি নেই, তাই তো অনেক হয়েছে, খাওয়া দাওয়া ভালো ছিল মনে দুপুরবেলা, মাশাআল্লাহ। যাই হোক, একটু মোহাব্বতের দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এসো গো প্রেমিক বেলা, মোদেরি জগতে এ ফিরে নতুন করিয়া আযান হাকিতে কাবার মিনার পরে। জোরে বলুন। এই গলায় 21টা সেলাই আছে, তারপরও বলি যাচ্ছে। কটা সেলাই বললাম? 21টা। 21টা সেলাইয়ের পরও আল্লাহ বলিয়ে নিচ্ছেন, এটা আমার প্রিয় মুর্শিদের কারাম না? আমি আগেই বলেছি, আমি বাঁশের বাঁশি বাজায় তাই বাজি। দিয়ে যে ওমর পৃথিবীর সবর, বলে যে ও দুটি কথা, আশিক রাসূল তুমি হে বেলাল, ওগো তুমি যে প্রেমের নেতা। আবার এসো গো প্রেমিক বেলাল, মোদেরি জগতে এ ফিরে নতুন করিয়া আযান হাকিতে কাবার মিনার পরে, কাবার মিনার পরে। তবু সমসে কাজে ও কথা অবহেলা নাহি করে, সকাল সন্ধ্যায় কাজে ও ব্যথায় ওগো তাহারি সুগান গাহে। স্বর্গ হতে বারেক তুমি এসো গো আবার ফিরে, নতুন করিয়া আযান হাকিতে কাবার মিনার পরে। আবার এসো গো প্রেমিক বেলাল, মোদেরি জগতে এ ফিরে নতুন করিয়া আযান হাকিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, সূরা ফাতিহা 3 বার, 10 বার কুল, 11 বার দরুদ শরীফ পড়ি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা, সবাই আমরা যে যেখানে আছি পড়ি তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যেখানে কণ্ঠের আওয়াজ শুনছেন দোয়াতে শামিল হন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সাল্লু আলাইহি সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। এতক্ষণ ধরে যাহা কিছু তেলাওয়াত করা হলো, পড়া হলো, দিনের বেলাতে মেহমানদারি করা হয়েছে, কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে, মিলাদ শরীফ করা হয়েছে। আল্লাহ সালাত ও সালাম কবর জিয়ারতের দোয়া মেহেরবানি করি तमाम আউলিয়া কেরামের ওসিলা করে, तमाम साहबा करम ताबा ताबीनদের ওসিলা করে রব্বে করিম আদম পয়গম্বর থেকে আজ পর্যন্তদের ওসিলা করে সাহাবা کرام তাবে তাবিন খুলাফায়ে রাশিদিন আলে পাক প্যারা রাসূলের ওসিলা করে আপনার দরবারে কবুল